দেখেন, আপনাদের সরকার তো রাজনৈতিক সরকার না। আপনাদের কারোই রাজনীতি করার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু সরকার হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট। বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রধান এবং সবচেয়ে ক্রুশিয়াল পলিটিক্যাল ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ সরকার। এবং আপনারা এই সরকারটা চালাচ্ছেন, কিন্তু আপনারা কেউই পলিটিক্যাল না। এবং এর কারণে আপনাদের যে পলিটিক্যাল ভ্যাকাম, সেই পলিটিক্যাল ভ্যাকামটাকে পূরণ করতে হয় অ্যাক্টিভিস্টদেরকে। এবং আমি আমি খুব ক্যাটেগরিক্যালি নাম ধরে বলছি যে দেখেন, আপনার সরকারের পেছনে একটা বড় ধরনের পিপলস মোবিলাইজেশন, পিপলস সাপোর্ট মোবিলাইজ করেছে তিনজন মানুষ। আপনারা মানেন বা না মানেন, পিনাকি, ইলিয়াস আর কনক সারোয়ার। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আচ্ছা দেখেন, এই যে প্রফেসর ইউনূস কাতারে গেলেন, কাতারে যে কথা বললেন, ডায়াসপোরার সাথে কথা বললেন, তো কিছু সময় কাটালেন। তো প্রফেসর ইউনূসের কি মনে হয় না যে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারের সাথে একটু বসি কথা বলি, ওরা কি ইয়ে করে? কেন মনে হইলো না এই 9 মাসে? মানে আমরা কি কামলা, যে আমরা কামলা দিয়ে যাব সারাক্ষণ? আমরা তো কামলা না। হ্যাঁ, এবং সেই কারণে ওনারা একের পর এক মিস্টেক করছে। এবং যখন দেখে যে জনগণ মাঠে নামছে, রাস্তায় আছে, পিপলস সাপোর্ট আছে, তখন ওনারা একটা সাহসী পদক্ষেপ নিতে পারে। কিন্তু ওনারা প্রোঅ্যাক্টিভ হয়ে কখনোই পিপলস ভয়েস যারা রেইজ করে তাদের সাথে এনগেজ হওয়ার প্রয়োজনীয়তাটা মনে করে না, বোধ করে না। উপদেষ্টারা হয়তো করে, কিন্তু এটা প্রফেসর ইউনূসকে করতে হবে, এটা আমি মনে করি, এবং এটা করা উচিত। এবং এটা যদি উনি না করেন, তাহলে এটার সাফারার হবেন উনি নিজেই, আর কেউ না। এখন দেখেন, ওনারা ঐক্যমত কমিশন করলেন, তাই না? আমি এটা নিয়ে অনেকবার বলছি, এবং ওনারা আসছেন, আলী রিয়াজকে দিচ্ছেন। আর আলী রিয়াজ পলিটিক্স করছেন এক সময়, হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিভাবে মিডিয়েট করতে হয় এই স্কিলটা ওনার নাই। হ্যাঁ, ওখানে নিয়ে মনির হায়দারকে বসাইছে, তারও নাই। হ্যাঁ, প্রতিষ্ঠান একটা দেশে। তো প্রেসিডেন্সির সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছেন। দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দোদুল্যমান আছেন, এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে, যখন সে রাজপথে একটা শক্তি দেখে, তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয়, যেটা আমরা দেখেছি 32 নাম্বার জয় বাংলা করার সময়। এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো, সেই সময় তারা আহ একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো, বা নিতে সাহসী হয়ে উঠলো। এই জন্যই বলি যে আমরা আসলে, আমি কনক আর ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে, যে এই কাজটা করি আর কি, যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি, সো দ্যাট প্রেসিডেন্টের সরকার একটু সাহস টাহস পায়। আমার আমার মনে হয় যে যেইটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে। আহ, এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্ট স্টেপ, যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে, একটা ফ্যাসি বিরোধী, পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং, আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার, এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে। এবং এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি, এনসিপি কে পেয়েছি। এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে, যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হব। এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই প্ল্যাটফর্মটাই বাংলাদেশ।